তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো ফটো ম্যানিপুলেশন, ঠিক আছে, বা ইমেজ ম্যানিপুলেশন। তো এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, তো দেখেন একটা গাছে, তো একই ব্যক্তি, সে উপরে, সে মাঝখানে, সে আবার বসে আছে। তো এই ধরনের ইমেজ আপনারা ফেসবুকে হয়তো দেখে থাকবেন বা মুভি পোস্টারে দেখে থাকবেন যে একই নায়ক, তার তিনটা ক্যারেক্টারে, বাট পজিশন ডিফারেন্ট, বাট ফ্রেম একটাই। তো এই ধরনের ইমেজগুলো আমরা দেখতে পাই, বা এগুলো কীভাবে করা হয় দেখতে আপাত দৃষ্টিতে দেখতে মনে হচ্ছে এটা রিয়েল, বা মনে হচ্ছে না ঠিক আছে পসিবল। হ্যাঁ, ডাবল ক্যারেক্টার এরকম হতে পারে যে রিয়াজ ভাই তিন ভাই, একজন মাথা, একজন মাঝখানে, একজন পিছনে। হ্যাঁ, জমজ না, ত্রিজমজ কি বলে এটাকে, তিনজন একশো বলে। আচ্ছা, যাই হোক, তো তিনজন সাপোজ একটা ইমেজের ভিতরে তিনজন সেম। ওকে, তো এটা কীভাবে করা যায় এই প্রসেসটা আমরা সম্পর্কে জানবো। তো আমার কাছে এই ইমেজটার যে স্যাম্পল ইমেজ বা হলো যেই তিনটা ইমেজ যেটা করা হয়েছে ওটা নাই, তো এরকম আরেকটা ইমেজ আমি আপনাদের দেখাবো, আরেকটা ডিজাইন বলেন বা আরেকটা ইমেজ দিয়ে ক্রিয়েট করে দেখাবো। প্রসেস সেম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওকে, সেজন্য আমি এখানে ওপেনে যাব, ওপেনে গিয়ে আমি এখানে যদি আসি, ওকে, তো সাপোজ দেখেন এইটা নেব আমি, দুইটা ইমেজ নেই, দুইটা ইমেজ দিয়ে দেখাই, দুইটা ইমেজ বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবেন। সাপোজ দেখেন এটা আমার এই পিক অনেক আগের 2017-18 দিকের পিক। তো বিষয়টা একটু লক্ষ্য করেন। তো সাপোজ একটা ইমেজ যেখানে আমি হাঁটতেছি, তো সিমিলার একটা ইমেজ আমি এখানে বসাবো যেটা এখান দিয়ে হাঁটতেছে অন্য একটা স্টাইলে, সাপোজ এই ইমেজটা। ওকে, তো এই ধরনের ডিজাইন করতে হলে বা এই ধরনের হলো আপনার কাজ করতে হলে একই ফ্রেমে সিমিলার জিনিস রাখার জন্য আপনাকে ছবি তোলার সময় কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে বা কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তো সেটা কি? সেটা হলো আপনি যখন একটা ইমেজে একটা বস্তু বা একটা সাবজেক্টের ছবি তুলবেন তখন ফ্রেম সরানো যাবে না। ফ্রেম মিনস আপনার ক্যামেরা পজিশন সরানো যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? সবাই একটা পজিশনে আছেন, পজিশনে থাকা অবস্থায় সাবজেক্টে এখানে আছে একটা ছবি তুললেন, ক্যামেরাটা সেম পজিশনে রেখে লড়াচড়া ছাড়া এই ক্যারেক্টারটা যখন এখানে আবার আসবে তখন আরেকটা ছবি তুললেন, তাহলে কি হলো? আপনার দুইটার ছবির ফ্রেম কিন্তু সেম থাকতেছে, ক্যামেরা লড়তেছে না। এখানে একটা ছবি তুললেন, দেন পরবর্তীতে আবার এই ক্যারেক্টার যখন এখানে আসলো, সাপোজ এখানে আসলো, তখন একটা ছবি তুললো, তাহলে কি হলো? আপনার চারদিকে ফ্রেম সেম থাকতেছে, প্লাস আপনার সাবজেক্ট চেঞ্জ, সাবজেক্টের মুভমেন্ট চেঞ্জ হচ্ছে। বুঝতে পারতেছেন? হ্যালো, বিষয়টা ছবি তোলার বিষয়টা বুঝতে পারতেছেন? জাকির ভাই একটু বুঝলাম যে আপনি এটা কি আসলে সবসময় সম্ভব হয়? তখন আপনি যে লেফট সাইডে ছিলেন, যখন রাইট সাইডে গেলেন তখন আপনি ক্যামেরাটাকে সরাবেন না? না, ক্যামেরা সরানো যাবে না। ক্যামেরাম্যানকে বলতে হবে আপনি ক্যামেরা স্ট্যান্ড ইউজ করতে পারেন, অথবা যে ছবি তুলবে তাকে বলতে হবে যে ক্যামেরা যাতে না নড়ে। ঠিক আছে, একটা পজিশনে দাঁড়াতে হবে যাতে করে আপনি যেখানে মুভমেন্ট করেন ক্যামেরাটা যেন আপনি ক্যামেরা লড়বে না, ক্যামেরার ফ্রেমও লড়বে না, যে যতটুকু ফ্রেম আছে ততটুকুই থাকবে। জাস্ট আপনি সাবজেক্টটা মুভ করবেন, সাবজেক্টটা লড়বে। হ্যাঁ, ওকে। তারপর কাজটা একদম সিম্পল। তারপর হলো একটা লেয়ার উপর যদি আমি আরেকটা লেয়ার নিয়ে আসি, সাপোজ এই ইমেজটা যদি আমি ওইটার উপরে নিয়ে যাই, জাস্ট এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে নিতে পারি, অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করে পেস্ট করে আনতে পারি। আমি এখানে এনে ছেড়ে দিলাম। আনার পরে যেহেতু আমি এটা যখন যে তুলছে তার ছবিটা তোলার সময় তার হাতটা একটু কাঁপছে, অথবা ফোন দিয়ে যেহেতু তোলা বা হাতে কোনো স্ট্যান্ড ইউজ করে না, তো সেক্ষেত্রে একটু এদিক সেদিক হয়েছে, তো সেটা আপনি এদিক সেদিক হলে সেটা আপনাকে ফ্রেমিংটা করে নিতে হবে। কীভাবে করবেন? আপনি উপরে ইমেজটা বসিয়ে আপনি একটু অপাসিটি কমাই দেবেন। কমাই দেওয়ার পরে আপনাকে এখানে দেখতে হবে যে উপরে ইমেজের পজিশনের সাথে, সাপোজ এখানে একটা এলিমেন্ট আছে, যে এলিমেন্টটা টার্গেট করে আমি ঠিক করবো। সাপোজ উপরে এই এলিমেন্টটা, তো এই ইমেজের এলিমেন্টটা যেখানে আছে নিচের ইমেজের এলিমেন্টটা ওখানেই সেট করতে হবে। এবং নির্দিষ্ট একটা এলিমেন্ট ধরে বা একটু অপাসিটি কমিয়ে, হালকা একটু অপাসিটি কমালে বুঝতে পারবে যে ইমেজটা কোথায় আছে। সো জিনিসটা একটু উপরে আছে, তো সেক্ষেত্রে আমি ইমেজটা যদি ধরে একদম পজিশন পর্যন্ত নিয়ে আসি, সাপোজ এখানে নিয়ে আসলাম, এই যে, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে না ঠিক আছে, আমার ফ্রেমিং ঠিক আছে। ওকে, এখন আমি একটু ঠিক করে রাখছি, তো সেক্ষেত্রে আমি যদি অপাসিটি বাড়িয়েও দিই, ওকে, বা একটু যদি ধরে দেখি একদম পারফেক্ট যদি করতে চাই, ওকে করে দিলাম। এখন যদি আমি
এখানে এটা অপাসিটি বাড়িয়ে দিই, 100% থাকলো। এখন বিষয়টা দেখেন, আমি যেটা করব, এখন ক্রপ টুল আমি ফ্রেমটা একটু ছোটো করে নেব এতটুকু, যেহেতু ইমেজটা ছোটো। ওকে, তো এখন আপনাকে দেখতে হবে যে উপরে তো এই লেয়ারটা আছে, ইমেজটা আছে, নিচে আরেকটা ইমেজ আছে। তো উপরের নিচে ইমেজটা কোথায় আছে, তো সেটা দেখার জন্য আপনি অফ করে দেখতে পারেন যে ইমেজটা এখানে আছে আর উপরেরটা তো এখানেই আছে। তো সেক্ষেত্রে আপনি যদি এই ইমেজের এতটুকু জায়গায় ইরেজ করে দেন তাহলে কি নিচেটা দেখা যাবে। তো সেটা ইরেজ করতে পারেন অথবা চাই লেয়ার মার্কস করতে পারেন। তো লেয়ার মার্ক যদি সিলেক্ট করে এখানে যদি লেয়ার মার্কস করেন, এই যে লেয়ার মার্কসে ক্লিক করেন, তাহলে একটা এক্সট্রা লেয়ার অ্যাড হবে। তো এক্সট্রা লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আপনি যদি ব্রাশ টুলে যান এবং উপরে যদি ব্ল্যাক থাকে, ওকে, দেন আপনি যেখানে ক্লিক করে ড্র্যাগ করবেন ওখান থেকে ইরেজ হয়ে যাবে, দেখেন। আর ক্লিক করে এখানে হার্ডনেসটাকে 0 করে দেবেন, সাইজ যতটুকু ততটুকু রাখবেন। ওকে, অপাসিটিকে 100 করে দেন। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। কি হয়েছে এখন একদম দুইজন ব্যক্তি একই জায়গায়, দুইজন ব্যক্তি একই জায়গায় আছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, লেয়ার মার্ক করে আপনি কি বলেন মানে বুঝলেন যেটা, হ্যাঁ, এটা 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 কি মানে এটা তো সাধারণত যদি ইমেজটা ব্লার থাকে তখন হয়তো বা ব্লার থাকে কাটার জন্য ইউজ করে, তাই না? ব্ল্যাক কাটার জন্য, এটা লেয়ার মার্কস যে কোনো কাজে ইউজ হতে পারে, যে কোনো কিছু কাটার জন্য। সেটা এটা রিমুভ করার জন্য হতে পারে, ব্লারের জন্য। উপরের অংশটুকু আপনি মানে ইরেজ করে দিলাম। হ্যাঁ, ইউজ করার জন্য আপনি মানে লেয়ার মার্ক ইউজ করছেন, তাই তো? রাইট রাইট। নিয়ে তারপর ব্রাশ টুলে গেছেন না, এটা ব্রাশ টুল না? জি জি জি, লেয়ার মার্কস যেভাবে করতে হয় ব্রাশ টুল করছি। এটা চাইলে আপনি ইরেজার টুল দিয়েও করতে পারেন, যে লেয়ার মার্কস দিয়ে করতে হবে বিষয়টা এরকম না। আপনি চাইলে এটা যদি আপনি আসেন, আমি যদি কন্ট্রোল যদি পিছনে যাই, আমি আর লেয়ার মার্কস যদি নাও করি, তো এই উপরে লেয়ার ক্লিক করে আপনি যদি ইরেজার টুলে আসেন, সেম সিমিলার কাজটা আপনি এখান থেকে এই যে ইরেজার টুল আছে, ইরেজার টুলে এসে ব্রাশ, এখানে ব্রাশের মতো সাইজ পাবেন। এখানে এসে যদি আপনি এখানে ক্লিক করে ড্র্যাগ করেন, এই যে, ঠিক আছে, এখান থেকে আপনি ব্রাশের মতো কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এখন যদি আপনি চান যে ইমেজের এখানে লেয়ার অ্যাডজাস্টমেন্টে এসে, দেখেন লেয়ার অ্যাডজাস্টমেন্ট আছে, লেয়ার অ্যাডজাস্টে এসে আপনি এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়াই দিতে পারেন, চাইলে ইমেজের কন্ট্রাস্টটাকে বাড়াই দিতে পারেন, কমাতে পারেন। ঠিক আছে, তবে লেয়ার অ্যাডজাস্টমেন্টে সেখানে আরও কিছু অপশন পাবেন। এক্সপোজার আছে, এক্সপোজার চাইলে একটু কমাতে পারেন, বাড়াতে পারেন। ঠিক আছে, করতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এটা কিন্তু শর্ত হচ্ছে যে আপনার ইমেজটাকে মানে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ থাকতে হবে। হ্যাঁ, এটার প্রসেসটা হলো আপনার ইমেজ দুইটা সিমিলার, মানে ইমেজ সেম থাকতে হবে বিষয় এরকম না, মানে ইমেজ তোলার সময় আপনার ফ্রেমটা সেম থাকতে হবে, আপনার অবজেক্টটা চেঞ্জ হবে। হ্যাঁ, অবজেক্ট বা সাবজেক্টটা আপনার চেঞ্জ হবে। বুঝতে পারছি, মানে পিছনে সবকিছু ঠিক থাকবে। হ্যাঁ, তো এখানে যে আমরা যে ইমেজটা ক্রিয়েট করছি এটা কিন্তু সিমিলারভাবেই করছি। তো যে ছবিটা তুলছে সে কিন্তু একই পজিশনে ছিল, আমি এখানে বসেছিলাম তখন একটা তুলছে, এখানে যখন দাঁড়া বসেছে তখন একটা তুলছে, যখন একদম উপরে উঠছে তখন আরেকটা তুলছে। আপনি যখন এটা তুলছেন তখন কি আপনার মানে এই ম্যানিপুলেশন করার মানে মাথায় কনসেপ্ট নিয়ে কি তুলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট নিয়েই তুলছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। না, আমি ভাবছি আগে তোলা ছিল পরে ওটাকে ম্যানিপুলেট করছে। না না, সেটা তো পসিবল না যদি সেম ফ্রেমে না হয়। আর আইডিয়া যদি বলেন কিভাবে জেনারেট হয়েছে, আইডিয়া তখন মাথা ঘুরতেছিল কি করা যায় কি করা যায়, ম্যানিপুলেশন তো করতে হবে, সামথিং ইজ ডিফারেন্ট, যেটা দেখলে সবাই একটু অবাক হবে, আর যেটা দেখলে সবাই একটু ভাববে ছবিটা নিয়ে 1 মিনিট হলো। ঠিক আছে, তো এইটাও করছি, বাট এটাতে ততটা ক্রিয়েটিভিটি বা ততটা ডিফারেন্ট কিছু মনে হয় না। ঠিক আছে, এরকম হতেই পারে, একটা ছবি যদি থাকতেই পারে। মোবাইল দিয়ে তুলছেন নাকি আবার ডিজিটাল ইউজ করছেন? আর ফোন দিয়েই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে তাহলে পারা যাবে। ঠিক আছে, ফোন ডিজিটাল যে কোনো কিছু ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি চিন্তা করছিলাম যে ছবি এডিট করে তুলবো কি থেকে, কিন্তু ফোন দিয়ে তোলা যাবে। ফোন দিয়ে তুলতে পারবেন আপনি। হ্যাঁ, তাহলে পারবো, সমস্যা নেই। আপনি জাস্ট আপনার ছবি তুলতে পারেন বা যে কোনো একটা সাবজেক্টের ছবি এভাবে তুললে করতে পারবেন। ওকে, তো মুন্না ভাই বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। ওকে,